আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এফএম জব স্টাডি। এফএম জব স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং সেই সঙ্গে লিখিত পরীক্ষায় কত মার্ক পেতে হবে এটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে কথা বলে রাখি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে। তো সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট হবে 15 অক্টোবরের মধ্যে। তো এর আগেও তারা দিতে পারে। তো এটা হচ্ছে মূলত সর্বশেষ আপডেট। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 40 পেলে কি পাস হবে? এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, কোনো সাবজেক্টের উপরে মূলত এটা নির্ভর করে। যারা ভৌত বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্কসটি যদি কেউ 40 বা 40-এর প্লাস মার্ক পায় সেক্ষেত্রে তার পাস হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং সে একই সঙ্গে যারা বাংলা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত 42 থেকে 45 মার্ক পেলে মূলত তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরও সুবিধা হবে যদি তাদের মার্কটি 45 থেকে 50 এর মধ্যে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বা পাস করার সম্ভাবনা বেশি। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে অন্য সাবজেক্টগুলো রয়েছে, আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কোন সাবজেক্ট এবং আপনার পাস হওয়ার সম্ভাবনা কত, সেটা আমি একটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত বলা যায় 40 পেলেও অনেক সাবজেক্টধারী মূলত এখানে পাস করার সক্ষমতা অর্জন করবেন, অর্থাৎ পাস করতে পারবেন।